লিমিসলে হাজা ফালিয়ামাল লিল আমিলুন, এবং এইভাবেই যেন কর্মীরা তাদের কর্ম সম্পাদন করে। আপনারা আমরা কর্মী, তা আল্লাহ বলছেন এইভাবেই যেন কর্মীরা তাদের কর্ম সম্পাদন যেন করে, এভাবে যে আল্লাহর কাছে জয়যুক্ত হবে এবং জান্নাতে এভাবে সামনাসামনি বসবে, আলাপ করবে, বন্ধুদের সাথে অবস্থা দেখবে, এটা যেন আমরা করতে পারি। এখন আল্লাহ এগুলো বর্ণনা করার পরে আল্লাহ বলছেন আযালিকা খায়রুন নুজুলা আম সাদারাতে জাক্কুম। আল্লাহ বলেন এই যে মেহমানদারির কথা বলা হলো, এগুলি ভালো না জাক্কুম গাছ ভালো? সেজি গাছ, যার কষ গায়ে লাগলে চামড়া উঠে যায়, সেগুলো খেতে হবে চাবাইয়া চাবাইয়া। খাওয়ার পরে প্রচণ্ড গরম পানি পান করে দেওয়া হবে। জাহান্নামের পুষ 3 আতুল খাবার গরম করে তার উপরে পান করে দেওয়া হবে। মলদ্বার থেকে সমস্ত নারীবরী গলে বের হবে, কিন্তু মানুষের মরণ হবে না। সেই কথা আল্লাহ বলেন আর জালিকা খায়রুন নুজুলান, এইটা কি উত্তম মেহমানদারি না সাদারাতা জাক্কুম, না ওই জাক্কুম গাছ ওইটা ভালো মেহমানদারি? ইন্না জাআলনা ফিতনাতাল লিয-যালিমিন, আল্লাহ বলেন আমি এই জাক্কুম গাছ জালেমদের জন্য শাস্তি হিসাবে নির্ধারণ করে রেখেছি। ফিতনা মানে শাস্তি, জালেমদের জন্য শাস্তি এই জাক্কুম গাছ। ইন্না শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, নিশ্চয়ই এই বৃক্ষটা এটা জাহান্নামের একেবারে তলদেশে এটা তাখরুজু মানে উদ্গত হবে, গজাবে একেবারে দোজখের নিচে এটা অঙ্কুরিত হবে। ওখান থেকে হইয়া হইয়া 60টা দোজখে তার শাখা প্রশাখা এমনভাবে বিস্তারিত হবে যে পৃথিবীর হাজার হাজার কোটি মানুষ ওকে খাইয়া শেষ করতে পারবে না। ওই এক গাছ। তলুয়া কান্ন রুস শায়াতিন, এবং তার শাখাগুলি ফলগুলি মনে হয় যেন শয়তানের মাথা। তলা বলতে বোঝায় যে কোনো ফলের যে মানে যে শীত মানে যেটা আর কি কোষ বা আবরণ, যেমন খেজুর গাছে একটা আবরণের মধ্যে থেকে খেজুর বের, এবং যে কোনো ফল বের হওয়ার আগে একটা আবরণের ভিতর থেকে কিশলয় বের হয়। তো এটাকে বলে তলা। যে তার যে মানে মানে যে শাখাটা মানে যেখান থেকে সে উদ্গত হয় সেটাকে দেখা যায় কেমন, এটা মনে হয় যেন শয়তানের মাথা। তো শয়তান মানে সাপ, সাপের মাথা। আসলেই এক ধরনের ফণিমনসা গাছ, এতখানি লম্বা এমন বাঁকা হয়ে আছে মাথাটা, দেখা যেন সাপে ফানা ধরে আছে, এরকম কিন্তু বাস্তবেই দেখা যায়। আর সাপের মাথা বলতে মানে আরবে কোনো নিকৃষ্ট বস্তু বুঝাবার জন্য সাপের মাথা বলা হয়, যে মানে সবচাইতে নিকৃষ্ট জিনিস বুঝাবার জন্য এই সাপের মাথা, এটা এই শব্দটা ব্যবহার করা হয়। তাহলে এটার যে পোলেন দেয়ার অফ, এটার মানে যে মানে এই গাছের যে শাখাগুলি এবং এর ফলগুলি, এগুলি মনে হয় যেন সাপের ফনা। এই বিষাক্ত গাছ আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে খেতে দিবে। ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা, জাহান্নামীরা ওই গাছ থেকে খাবে। ফামালিউনা মিনহাল বুতুন, এবং ওই গাছ খেয়ে তারা পেট ভরে ফেলবে, পেট ভরে খাবে। সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামিম, তারপর নিশ্চয়ই তাদের উপরে মিশ্রিত হবে গরম পানি। এগুলি ভীষণভাবে খাওয়ার পরে পিপাসা লাগবে, তখন তারা গরম পানি পান করবে। প্রচণ্ড গরম, মানে তামা গলাতে যে পরিমাণ উত্তপ লাগে সেই পরিমাণ গরম দিয়া এই পানি উত্তপ্ত করা হবে, তাপ দিয়ে উত্তপ্ত করা হবে, সেই পানি তাদের খাওয়ানো হবে। তারপরে সুম্মা ইন্না মারজিহুম ইলাল জাহিম, এই পানি খাওয়াইয়া তারপর তাদেরকে আবার জাহান্নামে তাদেরকে নিয়ে যাওয়া হবে।
অর্থাৎ আপনারা পশুগুলিকে পানি পান করার জন্য আস্তাবল থেকে নিয়ে যান কুয়ার কাছে, পুকুরের কাছে, পানি খাওয়ানো হয়ে গেলে আবার ওগুলো আপনার ঘরে নিয়ে আসেন। তো আল্লাহ বলেন এই জাহান্নামীদেরকে এই পানি পান করার জন্য দোজখ থেকে বের করা হবে, বের করিয়ে ওই গরম পানির কুয়ার থেকে পানি পান করানোর পরে আবার ঘুরিয়ে তাদেরকে তাদের জাহান্নামের ঠিকানায় নিয়ে আসা হবে। এই কথাটা এখানে বলছে। ফাইন্নাম লাকুন নামের না ফামালে নামের বুতুল, এই ফলগুলি তারা খাবে, এই শাখাগুলি খাবে, পেট ভরবে। তারপরে সুম্মা ইন্না লাহুম আলাইহিম শাওবুম হামিম, এরপরে তাদেরকে গরম পানি পান করানো হবে। সুম্মা ইন্না মারজুম লা ইলাল জাহিম, এই গরম পানি পান করার পরে তাদের ঠিকানা আবার তাদের সেই দোজখে। ইন্নাহুম আলফাউ আবাহুম দল্লুল, এই লোকগুলি তাদের বাপদাদাকে পেয়েছে ভ্রষ্ট, তারা তাদের বাপদাদারা বিপদগামী ছিল। ফাহুম আলা আসার মিহরাউন, তারা তাদের পিছনে দৌড়িয়েছে, তাদের পিছনে দৌড়িয়েছে, তাদেরকে অনুসরণ করেছে। ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন, এভাবেই মানে পূর্ববর্তীদের অধিকাংশ লোকই এভাবে বিপদগামী হয়েছে। যে বাপদাদারা যে ভুল পথে ছিল সেই পথে চলাচল করে তারা বিপদগামী হয়েছে। ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনজিরিন, আল্লাহ বলেন আমি কিন্তু তাদের কাছে ভয় প্রদর্শনকারী রসুল আমি পাঠিয়েছিলাম, রসুল আমি পাঠিয়েছি। ফানজুর, দেখো, কাইফা কানা আকিবাতুল মুনজারিন, কি ফল হয়েছে, কি পরিণাম হয়েছে ওই লোকগুলির যাদেরকে ভয় দেখানো হয়েছে। যে জাতিকে ভয় দেখানো হয়েছে সেই জাতির পরিণাম কি হয়েছে সেটা তোমরা দেখো। কিন্তু ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, আল্লাহর মুখলাস বান্দা ছাড়া, আল্লাহর মুখলাস বান্দা যারা ছাড়া একমাত্র তারাই মুক্তি পেয়েছে। এছাড়া ওই বাপদাদার অনুকরণ করে যারা বিপদগামী হয়েছে তারা সবাই ধ্বংস হয়েছে। কিভাবে ধ্বংস হয়েছে তোমরা তাদের ধ্বংসের নমুনা, ধ্বংসাবশেষগুলি এগুলি তোমরা দেখো, আল্লাহ তাআলা দেখতে বলেছে। ওয়ালাকাদ নাদানা নূহুন ফালা নি'মাল মুজিবুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমাকে যখন নূহ আলাইহিস সালাম ডাক দিলেন আমি কত সুন্দর তার ডাকে সাড়া দানকারী। আল্লাহ বলেন আমি সাথে সাথে আমি ডাকে সাড়া দিয়েছি। অর্থাৎ পয়গম্বররা যখন আল্লাহর কাছে আশ্রয় কামনা করে তখন সেই জাতির শাস্তি খুব ত্বরান্বিত হয়, ঘনিয়ে আসে, আর দেরি হয় না। তো নূহ আলাইহিস সালাম যখন জাতির জন্য বদদোয়া করলেন, তার আগের ঘটনা হলো এক বৃদ্ধ তার যুবক ছেলেসহ নূহ আলাইহিস সালামের কাছে গেল। যার পর বৃদ্ধ বলছে যে এই বেটা দেখ, এই লোকটা মিথ্যাবাদী, আমি একে বিশ্বাস করি না, আমার বাবা আমাকে মানা করে গেছে, আর আমি তোকে মানা করলাম, আবার তুই তোর সন্তানদেরকে মানা করে যাবি যে এই লোকটা মিথ্যাবাদী, এর কথা যেন কেউ না শোনে। তখন ওই যুবক ছেলে বৃদ্ধের কাছ থেকে তার লাঠিটা নিয়ে নূহ আলাইহিস সালামকে পিটাতে শুরু করলেন। এমনভাবে পিটালেন তিনি আহত হয়ে গেলেন, বেহুশ অবস্থায় তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। এরপরে নূহ আলাইহিস সালাম জাতির জন্য বদদোয়া করলেন। ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, তিনি বললেন হে আমার রব, কাফেরদের একটা বাড়ি ঘর আপনি অবশিষ্ট রাখবেন না, ওদেরকে একেবারে সমূলে বিধ্বস্ত করে দেন। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা, নিশ্চয়ই আপনি যদি তাদেরকে ছেড়ে দেন তো ওরা আপনার বান্দাদেরকে গুমরাহ করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজরান কাফারা, এবং তাদের থেকে কাফের ফাজের ছাড়া কিছু জন্মগ্রহণ করবে না। যে ওসিয়ত আর নসিয়তটা এমনই কঠিন যে এদের থেকে আর ভালো সন্তান জন্মারও সম্ভাবনা নাই। এবং এটা আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন ইন্নাহু লা ইউমিনু মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা, তোমার জাতি থেকে যারা ঈমান এনেছে এরপর আর নূতন কেউ ঈমান আনবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন। যার ফলে নূহ আলাইহিস সালাম এই বদদোয়া তিনি করেছেন। তো সেই কথা আল্লাহ বলেন যে নূহ আলাইহিস সালাম যখন আমাকে ডাক দিলেন আমি কত সুন্দর উত্তর দানকারী, ডাকে সাড়া দানকারী। ওয়ানাজ্জাইনাহু আহলাহু, আমি তাকে এবং তার পরিবার পরিজনকে মুক্তি দিয়েছিলাম মিনাল কারবিল আযীম, বড় বিপদ হতে, বড় মুসিবত, যে পাহাড়ের উপরে অন্তত 40 হাত পানি হয়ে গেছে,
যে আরব দেশের মানুষ একটু পানি খাবার জন্য পায় না, সেখানে নূহ আলাইহিস সালামের মানে আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের আবির্ভাব ছিল মক্কা অঞ্চলে। তো আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের 10 পুরুষ। নূহ আলাইহিস সালামের পিতা লামাক, তার পিতার নাম মুতাওয়াশা, তার পিতার নাম আকনু, তার পিতার নাম ইয়ারিদ, তার পিতার নাম মাহলাবিল, তার পিতার নাম কাবেন, তার পিতার নাম বানেশ, তার পিতার নাম শীষ, তার পিতার নাম আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম থেকে 10 পুরুষ পর্যন্ত মানব জাতি আরব ভূমি, এই আরব এবং তার সুবারবিয়ান এরিয়ায় এখানেই সবাই বসবাস করত। তাই নূহ আলাইহিস সালামের বর্ণনাটা আরব ভূমিতে আসছে। তো এরপরে এই বন্যায় নূহ আলাইহিস সালামের নৌকাটা ভাসতে ভাসতে অস্তাওয়াত আলাল জুদি, এইখানে একেবারে পূর্ব উত্তর দিকে জুদি পাহাড়, অ্যারারুট পর্বতমালার একটা অঞ্চল জুদি, এই জুদি পাহাড়ে নূহ আলাইহিস সালামের নৌকাটা থেমেছিল। এটা ইরাকের মধ্যে জায়গাটা। তো 6 মাস বন্যার পরে নৌকা ওখানে থামলো, কাফেররা সব নিশ্চিহ্ন হয়ে গেল, আর মুসলমানরা সবাই নৌকায় ছিল 80টা পরিবার। এরা ইরাকের জুদি অঞ্চলে বসবাস শুরু করলো এবং এইখানে ইরাকে আস্তে আস্তে তাদের বংশ বিস্তার হতে লাগলো। এই মানুষগুলির থেকে আবার পৃথিবীতে যেমন মোমেন তেমন কাফের অন্যান্য জাতি সব এই মানুষগুলোর থেকেই সৃষ্টি হলো। তাহলে সমস্ত কাফেরদের পূর্বপুরুষ হলো মুসলমান। দেখেন, সমস্ত কাফেরদের পূর্বপুরুষ মুসলমান। যেহেতু নূহ আলাইহিস সালামের জমানায় আল্লাহ সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে শুধু মুসলমানদেরকেই নৌকায় আশ্রয় দিয়েছিলেন, এদের থেকেই পরে আবার এই যত জাতি দেখা যায় সব এই মুসলমানদের থেকে আবার সৃষ্টি হয়েছে। এই মৌলিক বিষয়গুলি জানা আপনাদের একটা মনোবল। হ্যাঁ, তা আমার কাছে একদিন একজন শিক্ষক বলে যে, হুজুর, আমার একটা ছাত্র আমার ক্লাসের, তো ও বলে যে স্যার আপনারা তো সুন্নি মুসলমান, মানে শুনিয়ে মুসলমান, তা আপনারা তো খাজুরতলার থেকে আসেন, আবার সেই খাজুরতলা চলে যান। তো উনি একজন শিক্ষক, কিন্তু এই কথাটার কোনো জবাব উনি দিতে পারেননি। আমাকে বলে যে এই কথার আমি জবাব দিতে পারবো না। তো এখন সুন্নি মানে কি শূন্য মুসলমান বলেন? তো এজন্য এগুলি শরিয়াতের কতই মৌলিক বিষয়, এটা না জানলেও হতো, কিন্তু আমরা আলেমরা যে অবস্থাটা সৃষ্টি করছি, এখন যদি আপনারা না জানেন তাহলে বিপদ। কথা বুঝতে পারছেন? এটা আমরাই সৃষ্টি করেছি। তার কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়া যখন যুদ্ধে লিপ্ত হয়, তখনই মুসলমানদের মধ্যে নিরপেক্ষ একদল মুসলমান ছিল, খুব বড় বড় সাহাবীদের মধ্যে, তারা কোনো দলে অংশগ্রহণ করেন নাই। তারা হযরত আলীর দলকে বলছে আহলুস সুন্নাত, আর মুআবিয়ার দলকে বলছে আহলুল বিদআত, বাগী, বিদ্রোহী। এদেরকে বিদ্রোহী আল্লাহ রসুলও বলে গেছেন, এটা আপনারা তো ইতিহাসে আছে জানেন, যে আল্লাহ রসুল বলেছেন, ইয়া ওয়াইহা আম্মার তাকতুল কাল ফিয়াতুল বাগে, আম্মার তোমাকে বিদ্রোহীরা হত্যা করবে। এই কথাটা আল্লাহ বলছেন যে মদিনার মসজিদ যখন প্রথম নির্মাণ করা হিজরতের পরে, এই পাথর মাটি দিয়া, খেজুর গাছের ডগা দিয়া, খেজুর গাছের খুঁটি দিয়া যখন এই মদিনার মসজিদ প্রথম নির্মাণ করা হয়, সেই সময় আম্মার খুব বড় বড় কাজ করতেছিলেন। তখন আল্লাহ রসুল তার দিকে তাকাইয়ে বলল যে ওইহা আম্মার তাকুল কাল ফিয়াতুল বাগে, আম্মার তোমাকে বিদ্রোহীরা হত্যা করবে। এবং এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির হযরত আলীর দলে ছিলেন এবং সিফফিনের যুদ্ধে তিনি আলীর বাহিনীর সামনে ছিলেন এবং মুআবিয়ার বাহিনী তাকে হত্যা করেছে। এবং তখন এটা প্রমাণ হয়ে গেছে যে আম্মারকে, আল্লাহ রসুল বলছেন আম্মারকে বিদ্রোহীরা হত্যা করবে, এরা বিদ্রোহী, এরা ইমামে আদেল, ন্যায়পরায়ণ বাদশাহ, প্রাদেশিক কেন্দ্রীয় গভর্নর, তার আদেশকে অমান্য করেছে। হযরত আলী বলছিলেন সবাই বরখাস্ত হও। এই ওসমান হত্যার ব্যাপারে, যেহেতু এই ওসমান রাদিয়াল্লাহু আনহু যাদেরকে মানে প্রাদেশিক গভর্নর নির্বাচন করেছিলেন, হযরত আলী খলিফার সাথে সাথে সবাইকে বললেন তোমরা পদত্যাগ করো। তো সবাই মানলো, কিন্তু একটা লোকে নামাই না বিদ্রোহ করে ইস্যু খাড়া করলো ওসমান হত্যার বিচার। এই ইস্যুকে সামনে রেখে ভিতরে ভিতরে সে ইসলামকে শেষ করে দিল। তো এখন আমরা এত দূরে কেন চলে গেলাম? তো
আমরা বলছি যে জানার দরকার সুন্নি কাকে বলে, তাই না? তাহলে ওই সময় একটা কথা সৃষ্টি হয়েছে, আহলুস সুন্নাত আহলুল বিদআত। এরা হকপন্থী, এরা বিদ্রোহী। তো এই জন্য এই আহলুস সুন্নাত কথাটা কিন্তু এখান থেকে আসে যে আহলুস সুন্নাত কারা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা সমর্থন করছে তারা আহলুস সুন্নাত। তো এভাবে আহলুস সুন্নাতের আরও একটা ইতিহাস আছে, এগুলো এত এখন বলা যাবে না। আপনার আলো আধার আমার 7 নাম্বার বই, এইটা একটু ভালো করে পড়েন, তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত কাকে বলে এটা বুঝতে পারবেন। আলো আধার 7। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রবর্তক উনি হচ্ছেন আবুল হাসান আশআরী। এর মুতাজিলা থেকে উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা। এর খুব সুন্দর ইতিহাস আছে আমার বইতে আপনাদের। তো এই জন্য বলছি যে কতগুলো জিনিস না জানলে হয় না। না জানলে একজন শিক্ষক মানুষে বলতে পারো না যে সুন্নি মানে কি সুন্নি মুসলমান। সুন্নাত হলো একটা ধারা, নিয়ম, কর্মপদ্ধতি। কেতাব এবং সুন্নাত, এই কেতাবে যা বলা হয়েছে এটা হচ্ছে কেতাব, আর এটার আমলটার নাম হচ্ছে সুন্নাত। আপনার প্ল্যান এবং কাজ, আপনি এই বিল্ডিংটার প্ল্যান পাইছেন, এটা হলো কেতাব, আর এটা যে আপনারা কাজটা করেছেন এটা হলো সুন্নাত। সুন্নাত মানে হলো কাজ, একটা নিয়মে, বিশিষ্ট একটা নিয়মে কাজ করা, এটার নাম হলো সুন্নাত। তাহলে আমরা রাসূল এবং সাহাবীদের, বিশিষ্ট সাহাবীদের অনুকরণ করে যে কাজটা করি এটা হচ্ছে সুন্নাত, এবং এই দলকে যারা সমর্থন করে তারা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো আল্লাহ বলেন ওয়া নাজ্জাইনা আহলাহু মিনাল কারবিল আযীম, আমি নূহ আলাইহিস সালামকে এবং তার পরিবার পরিজনকে এই মহাবিপদ থেকে আমি মুক্তি দিয়েছিলাম। ওয়া জাআলনা যুররিয়াতাহুমুল বাকিন, এবং তার সন্তানদেরকেই আমি অবশিষ্টের মধ্যে আমি রেখেছিলাম। অর্থাৎ নূহ আলাইহিস সালামের সন্তানরা এই পৃথিবীতে অবশিষ্ট ছিল। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং তার পরবর্তীদের মধ্যে নূহ আলাইহিস সালামের মানে তার যে একটা বর্ণনা বা তার যে ইতিহাস, এটা আমি পরবর্তীদের মধ্যে আমি বজায় রাখলাম। নূহ আলাইহিস সালামের ইতিহাস যদি আল্লাহ বজায় না রাখতো তাহলে আমরা কোথা থেকে তার এই কথাগুলো আমরা বলতাম? এটা হল তারাকনা আলাইহি ফিল আখিরিন, অর্থাৎ পরবর্তীদের মধ্যে আল্লাহ বলেন তার জীবনচরিত এটা আমি পরবর্তীদের মধ্যে আমি এটা রেখে দিয়েছি, যাতে এরা বুঝতে পারে যে নূহ আলাইহিস সালাম এই ছিলেন। এভাবে ভালো মানুষের নাম স্মরণ পৃথিবী থেকে কোনোদিন মোছে না। এভাবে আল্লাহ তাদের নাম, সুনাম, সুখ্যাতি এটা আল্লাহ বজায় রাখেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সমস্ত জগতের মধ্যে নূহ আলাইহিস সালামের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বাণী, সালাম। সালামুন আলা নূহিন ফিল আলামিন ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আল্লাহ বলেন এভাবেই আমি সৎকর্মশীলদেরকে মুক্তি দিয়ে থাকি। যেভাবে আমি নূহ আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলাম, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে কোনো না কোনো উপায়ে আমি মুক্তি দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই তিনি ছিলেন আমার বান্দাদের মধ্যে হতে মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত, বিশ্বাসী। সুম্মা আগরাকনাল আখারিন, অতঃপর অবশিষ্টদেরকে আমি ডুবিয়ে দিলাম, পানিতে ডুবিয়ে সব শেষ। এভাবে 6 মাস পর্যন্ত বন্যা ছিল, 6 মাস পর্যন্ত নৌকাটা ভাসতে ছিল। 6 মাস পর নৌকা ভেসে ভেসে ইরাকের জুদি পাড়ে থেমেছিল। এই জন্যই আমরা দেখতে পাই যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো বেবিলনে, আরবে না। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মটা হলো ইরাকের বেবিলনে, কারণ নূহ আলাইহিস সালামের বন্যার পরে এই আরব অঞ্চলে কেউ আসতো না। মক্কাঘর বিধ্বস্ত হয়ে গেছে, মক্কাঘরে চিহ্ন নাই। আর এই জায়গাটা মানসিক মনে একটা আজাব বা গজব বা শাস্তির জায়গা, এখানে ভয় থেকেও আসতো না। পৃথিবীর সবচাইতে রহমতের কেন্দ্র যেটা, তা মানুষের সময় ভয় করত। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আরব ভূমিতে কাবা ঘরের অস্তিত্ব ছিল না, কোনো বসবাসও ছিল না। কিন্তু আল্লাহ তাআলা তার অতি কৌশলে ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালামকে এই অঞ্চলে নির্বাসন দিয়ে তাদের মাধ্যমে আবার মক্কা এলাকা জমজমাট করে দিলেন। এই যে কি এক কুদরত আল্লাহর, কি এক অসীম কুদরত আল্লাহ, দেখেন কিভাবে ঘুরে ঘুরে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম ইরাকের বেবিলনে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, তার পিতার নাম শারুক,
তার পিতার নাম আরগো, তার পিতার নাম ফানে, তার পিতার নাম আবেদ, তার পিতার নাম শালেক, তার পিতার নাম ইরফাকশাস, তার পিতার নাম এরাম, তার পিতার নাম সাম, তার পিতার নাম নূহ। এভাবে নূহ আলাইহিস সালামের দশম পুরুষে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, সাইয়্যিদুল আম্বিয়া, যাতে সমস্ত নবীদেরকে সর্দার তাকে বলা হয়। ইনি মুসলিম জাতির ইমাম। আল্লাহ তাকে বলেছেন, ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, আমি মানব জাতির ইমাম নির্বাচন করলাম তোমাকে। ইব্রাহিম আলাইহিস সালাম মানব জাতির ইমাম, জাতির পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তিনি আমাদের জাতির পিতা, তিনি আমাদের ইমাম। ওয়া ইন্না মিন শিয়াতি লা ইব্রাহিম, এবং নিশ্চয়ই নূহ আলাইহিস সালামের বংশ হতেই ইব্রাহিম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের বংশ হতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আজর, তার পিতার নাম শারুক, তার পিতার নাম আরগু, তার পিতার নাম ফানে, তার পিতার নাম আবের, তার পিতার নাম শালেক, তার পিতার নাম ইরফাকশাস, তার পিতার নাম এরাম, তার পিতার নাম সাম, সামের পিতার নাম নূহ আলাইহিস সালাম। তো এভাবে নূহ আলাইহিস সালামের দশম পুরুষের পয়গম্বর হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো আল্লাহ বললেন যে ওয়াইন্না মিন শিয়াতি লা ইব্রাহিম, নিশ্চয়ই নূহ আলাইহিস সালামের বংশ থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম। এ যে যা আর রব্ব বিকালবিন সালিম, যখন তিনি রবের কাছে উপস্থিত হলেন রোগমুক্ত অন্তর নিয়া। কালবে সালিম, যে অন্তরে কোনো ত্রুটি নাই, রোগ নাই। আমাদের তো রোগ আছে। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন, এই যে রোগের কথা আমাদেরকে বলছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বললেন তিনি রবের কাছে উপস্থিত হয়েছেন কালবে সালিম নিয়া, রোগমুক্ত অন্তর, তার অন্তরে কোনো ব্যাধি ছিল না। তো আমাদের অন্তরের ব্যাধিগুলি, এগুলি দু একটা আপনার ব্যাধি। এক নম্বর ব্যাধি হলো মিথ্যা, মিথ্যা, আত্মসাৎ, গীবত, চুগলখুরি, অন্যায় কাজ করা, এগুলো হলো মানে ব্যাধি, ব্যারাম, রোগ। এই জন্য আল্লাহ বলেন যে এই যে যা আর রব্বুবে কালবেন সালিম, ইব্রাহিম আলাইহিস সালাম রোগমুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়েছিলেন। কোরআন পাকে আল্লাহ তাআলা অন্য জায়গায় এভাবে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, সেদিন মাল এবং সন্তান মানুষের কোনো উপকারে আসবে না। আবু লাহাব বলছিল যে আমার ভাতিজা আমাকে ভয় দেখার শাস্তি হবে, এটা যদি হয় তাহলে আমার ছেলে আছে, সন্তান আছে, এর দ্বারা আমি এটাকে ঠেকাবো। তা আল্লাহ তাআলা তার যা বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন সম্পদ এবং সন্তান মানুষের কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, বরং যে আল্লাহর কাছে রোগমুক্ত অন্তর নিয়ে উপস্থিত হবে। এই রোগটা আপনাকেই চিকিৎসা করতে হবে। আপনাকে দেখে দেখে কোরআনের সাথে মিলিয়ে নিতে হবে যে কোনো আমলে ভুল আছে কিনা। এভাবে নিজে রোগমুক্ত হতে হবে। চিকিৎসা গ্রহণ করেন। দেহের চিকিৎসা যেরকম না হলে মানুষ অসুস্থ থাকে, ওই রকম মনের চিকিৎসা তার চেয়ে বড়। এই মনের চিকিৎসা কোরআন থেকে গ্রহণ করতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে রোগমুক্ত অন্তর নিয়ে বিশুদ্ধ অন্তরে তিনি উপস্থিত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, এজ করালে আবিহিয়া কওমিহি, যখন তিনি তার পিতাকে এবং জাতিকে বললেন, মাজা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করছো। দেখেন, একটা মানুষ পৃথিবীতে, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গী সাথী কেউ নাই, একা। তো এই মানুষটার কত হিম্মত আল্লাহ তাকে দিয়েছেন যে নমরুদ হলো সারা পৃথিবীর বাদশা, আর নমরুদের প্রধান ধর্মযাজক হলো তার পিতা আজর। এখানে তিনি তার বাবাকে, দেখেন বাবাকে আগে বলছে। এই যে দাওয়াতের একটা নমুনা এবং দাওয়াত দেওয়ার যে তরিকা, এটা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগে দাওয়াত দিয়েছেন কাকে? বাবাকে। এজকল আলী আবিহে, যখন তিনি তার পিতাকে বললেন, ও কওমহি, এবং তার জাতিকে বললেন, মাজা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করছো। আইফকান আলিয়াতান দুন আল্লাহ তুরিদুন, তোমরা আল্লাহকে বাদ দিয়া মিথ্যা ইলাহ তোমরা কামনা করছো। তোমাদের ইলাহগুলো মিথ্যা, এগুলো ইলাহ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। তোমরা এগুলো হাতে বানাও, আবার হাতে ধ্বংস করো, কাজে এগুলো ইফকান, ইফকান মানে মিথ্যা। তাই তোমরা মিথ্যা উপাস্য আল্লাহকে বাদ দিয়া তোমরা কামনা করছো। ফামা যন্নুকুম বিরব্বিল আলামিন, রব্বুল আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা।
রব্বুল আলামিনকে চিনো, তার সম্বন্ধে তোমাদের কি ধারণা? তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন, তিনি সৃষ্টি করেন আবার ধ্বংস করেন, এভাবে তিনি কিয়ামত ঘটাবেন। রব্বুল আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা? নাজারা নাজরাতান ফিন নুজুম, এভাবে তিনি তারকার দিকে এক নজর তাকালেন। অর্থাৎ কথা অনেকগুলোই উজ্জ্ব আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ওর সঙ্গী সাথীরা সাথে করে নিয়ে ওদের মেলায় যাচ্ছিল। নির্ধারিত মেলার দিনে সবাই ভালো খাবার পাক করেছে। খাবারগুলি আবার ওই নমরুদের বিরাট হল ঘরের মধ্যে মূর্তি ভগবানরা সাজানো, বড় ভগবান একেবারে হলের ওই মাথায়, আর দুই দিকে আস্তে আস্তে ছোট ভগবানদেরকে এই সাজিয়ে নিয়ে আসা হয়েছে দরজা পর্যন্ত। তো এখানে সবাই আজকে মেলায় যাবে, ভালো ভালো খাবার পাক করে ভগবানদের সামনে রাখা হয়েছে। মেলার থেকে ফেরার পথে তারা নিয়ে খাবে। ইতিমধ্যে ভগবানরা দোয়া করবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দূর চলার পরে নাজারা নাজরাতান ফিন নুজুম, তিনি আকাশের তারকার দিকে তাকালেন। তাকায় বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। এবারে তিনি পড়ে গেলেন যে আমি অসুস্থ, আমি আর তোমাদের সাথে যেতে পারছি না। এখন অসুস্থ হলে কী করা যাবে? তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে সবাই চলে গেল। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে পিঠ দেখিয়ে চলে গেল। উনি শুয়ে পড়ছে, সবাই ওনার পিঠ দেখে তাদের যেখানে গন্তব্যস্থান ওরা চলে গেল। চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে আজকে দরবার ফাঁকা, ইবাদত খানা তাদের ফাঁকা। রাগা ইলা আলিহাতিহিম, রাগা শব্দ অর্থ গোপনে এবং দ্রুত অগ্রসর হওয়া। তো রাগা ইলা আলিহাতিহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ইলাহ অর্থাৎ এই মূর্তিগুলির দিকে গোপনে এবং দ্রুত অগ্রসর হলেন। ফাকালা আলা তাকুলুন, এবং তাদের সামনে গিয়ে প্রথম বললেন, তোমরা খাও না? এই যে খাবারগুলো তোমাদের সামনে রাখা হয়েছে, কত সুন্দর খাবার। আলা তাকুলুন, তোমরা খাও না এগুলি? মা লাকুম লা তানতিকুন, কি হয়েছে তোমাদের, কথা বলো না কেন? কারোর সাথে মারামারি শুরু করলে আগে ঝগড়া করতে হয়। কথা বলতে পারছেন? ঝগড়া না করলে মারামারি হয় না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই জড় পদার্থের সাথে তর্ক করছেন যে খাচ্ছ না কেন, কথা বলো না কেন? যখন খায় না, কথাও বলে না, বা রাগা আলাইহিম যারবাম বিল ইয়ামিন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দ্রুত শক্ত হাতে তাদেরকে আঘাত করলেন। ইয়ামিন মানে ডাইনি, অর্থাৎ শক্ত হাতে। ইব্রাহিম আলাইহিস সালাম দ্রুত শক্ত হাতে তাদের উপরে আঘাত করলেন। তাফসীরকাররা বলে যে তিনি কুঠার দ্বারা আঘাত করেছিলেন, কুঠার। তো এইভাবে শক্ত আঘাত করলেন, আঘাত করে মূর্তি সবই ভাঙলেন, কিন্তু বড় ভগবানকে ভাঙলেন না। তার কত বড় জ্ঞান, এই বড় ভগবানের কাঁধে কুড়ালটা ঝুলা দিয়ে উনি বেরিয়ে পড়লেন। আকবর ইলাইয়া যে ফুল, তারা দ্রুত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে ছুটে আসলো যে এই ছেলে এটা করেছে। আকবর ইলাইয়া যে ফুল, তারা দ্রুত ইব্রাহিম আলাইহিস সালামকে ছুটে আসলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কলা আতাবুদুনা মা তানহিতুন, তোমরা যা হাত দিয়ে বানাও সেগুলির তোমরা ইবাদত করছো? তোমরা এগুলো হাতে তৈরি করছো, খড়কুটো দিয়ে, মাটি দিয়ে, এগুলি তোমরা ইবাদত করছো? আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের আমলগুলিও সৃষ্টি করেছেন। তাহলে আমরা যে আমল করি, এই আমলটাও আল্লাহ সৃষ্টি করেছেন। বিরাট কথা। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের আমলগুলিও সৃষ্টি করেছেন। যে আমলগুলি তোমরা করো, এটাও আল্লাহর সৃষ্টি। তো এটাও তোমাদের কিছু না। তাহলে বোঝা গেল কি, যে মানুষ ভালো মন্দ যাই করে, এই ক্ষমতাটা আল্লাহ তাকে দান করেন। বুঝতে পারছেন কথাটা? আল্লাহ খালাকাকুম ওয়া মা তা'মালুন, তোমরা যাই করো, ভালো করো মন্দ করো, যাই করো, এই আমলটাও আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। এই জন্য মন্দ কাজের ক্ষমতা আল্লাহ দান করেন। কখন? যখন আমরা আল্লাহর কাছে চাই। চোরে চুরি করতে গেলে আল্লাহ আল্লাহ আমি যেন ধারণা করি, কিছু খয়রাত দেয়, মান্নত করে, দরগায় অমুক দরগায় দিব। কি দেখেন না আপনারা পেপার পত্রিকায়, 16 কোটি টাকা চুরি করি, এক বস্তা না কয়েক বস্তা চাউল, 1 ট্রাক চাউল দিল পীরের দরবারে পাঠিয়ে। কাজে যারা এগুলো করে, তারা আবার ওই ধরনের
লোকের সাথে তাদের সম্পর্ক। কিন্তু দুনিয়ার মানুষ এতই বোকা যে আমরা এত বোঝাবার চেষ্টা করি যে তারা বোঝে না। তা আল্লাহ বলেন তোমাদেরকে সৃষ্টি করছেন, তোমাদের আমলও আল্লাহ সৃষ্টি করছেন। তাহলে যে লোকটা খারাপ করে সেটাও আল্লাহর ক্ষমতা বলেই সে খারাপ কাজটা করে, এটা বুঝেন। তাহলে কেন? যে তুমি ওটা বাছাই করেছো তোমার জন্য, তুমি এই খারাপ কাজটা তোমার জন্য বাছাই করেছো। তুমি ইচ্ছা করলে ভালোটাও বাছাই করতে পারো। তুমি ইচ্ছা করে এখানে মসজিদে ঢুকেছো, আবার যার ইচ্ছা নাইতে বের হয়ে গেছে। কেউ বাধা দিছে? এই জন্য বলে আমলটাও আল্লাহর তৈরি, কিন্তু কোনো ন্যাকামল আল্লাহ করে, বদামল আর একজনে করে, এটা কিন্তু না। এটা কিন্তু অনেক জাতির এরকম ধারণা আছে যে সৃষ্টিকর্তা হলো দুইজন, ইয়াজদান আর আহরেমান। তো ইয়াজদান হলো যে ভালো করে, আর আহরেমান হলো যে খারাপ করে। এরকম কিন্তু একটা জাতির বিশ্বাস এভাবে আছে যে সৃষ্টিকর্তা দুইজন, ইয়াজদান আর আহরেমান। কিন্তু আল্লাহ বলেন না, আমি সব সৃষ্টি করি, যে অন্যায় করে আমি সৃষ্টি করি, কিন্তু এটা তোমার চাহিদার উপরে, তোমার চেষ্টা, তোমার দাবি, তোমার মেহনতের উপরে আমি এটা তোমাকে করতে দিচ্ছি। তুমি ইচ্ছা করলে এটা, না করলে এটাও করতে পারতে। এই ছোট্ট আয়াতের মধ্যে কিন্তু অনেক অর্থ নিহিত, যে তোমাদের কাজগুলি ভালো করো মন্দ করো সবই আল্লাহ এটার ক্ষমতা দান করে থাকে।